দফায় দফায় আলোচনার পরও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরুর অনিশ্চয়তা কাটেনি। শিক্ষকদের উপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। আগামী 7 দিনের মধ্যে 5 দফা দাবি পূরণ না হলে প্রশাসনিক সব কার্যক্রম থেকেও বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে অন্তর্বর্তীকালীন ভিসির কাছে লিখিত আবেদন করেছেন শিক্ষার্থীরা। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সাথে কুয়েট অডিটোরিয়ামে আলোচনায় বসেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। সভায় ভিসির নির্দেশনা মতো শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে লিখিত আবেদন জমা দেয় শিক্ষার্থীরা। আমাদের সবার দাবি যে সবকিছু সুস্থভাবে আবার আগের রূপ ফিরে আসুক। অনেকদিন ধরেই সবকিছু বন্ধ। সবারই একটাই এখন প্রত্যাশা যে হলো একটা না আরো আছে আমাদের, বা তাদের একটা মেজর একটা জিনিস হলো আমরা ক্লাসে সবাই ফিরতে চাই। পরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুয়েট শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তি সহ 5 দফা দাবিতে 7 দিনের আলটিমেটাম দেয় শিক্ষক সমিতি। ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত ব্যক্তি সহ শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। এদিকে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের লিখিত আবেদন নিয়ে শিক্ষকদের সাথে বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গেল 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় 25 ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে ক্যাম্পাসে অচলাবস্থা চলছে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।